ঊনবিংশ শতাব্দীতে ঐতিহ্যের পুনরুজ্জীবন যাঁরা ঘটিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন হরিচাঁদ ঠাকুর। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের আলোকে আলোকিত মানুষদের সঙ্গে সমপর্যায়ে চলার যোগ্যতা তাঁর কর্মের মধ্যেই নিহিত রয়েছে। হরিচাঁদ ঠাকুর ভারতবর্ষের জ্ঞান চর্চা ও প্রজ্ঞার গভীর থেকে তুলে আনলেন মানুষের ধর্মীয় সনাতনী ভাবধারাকে। ঊনবিংশ শতাব্দীর সূচনাকালে খ্রিস্ট ধর্মের অভিঘাত বাঙালির জীবন ও চিন্তার ক্ষেত্রে একটা প্রবল আলোড়ন আনে। নব্য ইংরেজি শিক্ষিত পাশ্চাত্য দর্শনের শিক্ষাপুষ্ট মানুষেরা হিন্দু ধর্মের নানা আচার, বহুদেববাদ এবং সামাজিক রীতিনীতির ওপর ধর্মের অনুশাসন মেনে নিতে পারছিলেন না। তাঁরা অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মের নামে লোকাচার, কুসংস্কারগুলির দিকে আঙুল তুলে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হতে লাগলো। তখন সনাতনীরা যুগধর্মের দিকে ভ্রুক্ষেপ না করে প্রাচীন সংস্কারকে আরও নিষ্ঠার সঙ্গে আঁকড়ে ধরার চেষ্টা করতে লাগলেন। আর নব্য শিক্ষিত মানুষেরা সনাতন হিন্দু ধর্মকে অস্বীকার করতে চাইলেন। নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য হল ঐতিহ্যের পুনরুজ্জীবন। অতীতের শাস্ত্র গ্রন্থ অন্বেষণ করে ভারতীয় ঐতিহ্য থেকে জীবনের নতুন দর্শন, নতুন চর্যা আবিষ্কারের চেষ্টা অনেকে করলেন। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাজনারায়ণ বসু এ কাজের অন্যতম পথিক। অষ্টাদশ শতকে বঙ্গদেশে ধর্মের নামে কুসংস্কার, ব্যভিচার, সামাজিক ভ্রষ্টাচার, ভেদ বৈষম্য, অস্পৃশ্যতা এবং দারিদ্র্য চরম আকার ধারণ করেছিল। এই সময়ে ধর্মের নামে গুরুবাদ ও গুরুমন্ত্রের একাধিপত্য পরিলক্ষিত হয়। হরিচাঁদ ঠাকুর বৈষ্ণবীয় ভাবধারায় বড় হয়েছিলেন, ফলে বৈষ্ণব ধর্মের স্বরূপ সামাজিক জীবন থেকেই জ্ঞাত ছিলেন। হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন নামে সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটান 19 শতকে। গ্রামের ধর্মীয় পরিবেশে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন বাস্তবতার মূর্ত প্রতীক। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের কারণ হিসাবে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে বলেছেন, নমঃশূদ্র কুলে এলো পতিত পাবন, ঘুচাতে জীবের ছন্দ চিত্ত অন্ধকার, ওড়াকান্তি ধামে হরিচাঁদ অবতার। হরিচাঁদ ঠাকুর স্পষ্টভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন ধর্মের নামে গোটা দেশ অধর্মের মধ্যে ডুবে আছে। একটা দুটো আচার নিয়ম রীতির সংশোধন করে ধর্মীয় পরিবর্তন আনা সম্ভব নয়। তাই তিনি শুদ্ধ মানুষে ভক্তি বিশ্বাস রেখে নতুনভাবে ধর্মীয় পথ নির্মাণে আত্মনিয়োগ করেছিলেন। দীক্ষার অছিলায় গোটা ভারত যখন গুরুবাদে বুঁদ হয়েছিল, তখন তিনি মানুষকে গুরুবাদ থেকে মুক্ত করবার জন্য বললেন যে দীক্ষার কোনো প্রয়োজন নেই, তীর্থ ভ্রমণেও কোনো পুণ্য নেই। তিনি জানালেন, সৎ আদর্শবান মানুষের সান্নিধ্যেই অনেক বেশি পুণ্য অর্জিত হয়। হরিচাঁদ ঠাকুর দীক্ষা সম্পর্কে মানুষকে মোহমুক্ত করেন, সত্যের জ্ঞানালোক দান করেন মানুষের কল্যাণে। সমাজে প্রচলিত দীক্ষা, ধর্মীয় শিক্ষা, পূজা পার্বণকে বর্জন করে হরিনাম মহামন্ত্রই অধিক প্রচার করেন। তীর্থ ভ্রমণের প্রয়োজনকে গৃহে থেকেই গৃহী মানুষকে পূর্ণ করার পথ নির্দেশ করেন এভাবে, যত যত তীর্থ আছে অবনী ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। গৃহধর্ম পালন ও তীর্থ ভ্রমণের পুণ্য লাভ করার দিক নির্দেশ করলেন। তীর্থ ভ্রমণে যে পুণ্য লাভ হয় সেই সমপরিমাণ পুণ্য লাভ হয় জিতেন্দ্রীয় সত্যবাদী মানুষের দর্শনে। গৃহী মানুষেরা যদি জিতেন্দ্রীয় হয়ে গৃহধর্ম পালন করেন, তাহলে তাকে দর্শন করলে, তার কথা শুনলেও সর্বতীর্থ দর্শনের পুণ্য লাভ হয় মানুষের। তাই হরিচাঁদ ঠাকুর বললেন, দেহের ইন্দ্রিয় বশ করেছে যেজন, তার দর্শনে সব তীর্থ দর্শন। হরিচাঁদ ঠাকুর নিজেই গৃহধর্ম পালন করেছেন এবং সকল ভক্ত মানুষকেও গৃহধর্ম পালনের নির্দেশ দান করেছেন। তিনি বলেছেন,
গৃহধর্ম পালনের মধ্যেই মানুষের জ্ঞান ভক্তির বিকাশ ঘটানো সম্ভব। গৃহধর্ম ও গৃহকর্ম পালনের মধ্য দিয়ে মহাসাধু হওয়ার কথা বলেছেন তিনি। গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। হরিচাঁদ ঠাকুরের আত্মানুভূতি ও আত্মদর্শন থেকে জানা যায় ধর্মকে কিভাবে গঠন করলে মানুষের সার্বিক কল্যাণ হয়। সেই পথ অবলম্বন করে মানুষের কল্যাণে ব্রতী হলেন তিনি। হরিচাঁদ ঠাকুর তার সমকালে দেখেছিলেন ধর্ম পালনের প্রকৃতিকে। আত্মদর্শন করে হরিচাঁদ ঠাকুর সিদ্ধান্ত নেন প্রচলিত ধর্মের থেকে মানুষকে বের করে মোহমুক্ত করে মানুষকে প্রকৃত ধর্মের শিক্ষা দিতে হবে। হরিচাঁদ ঠাকুর তাই ধর্ম শিক্ষা দিতে উদ্যোগী হন। মানুষের মোহমুক্তির জন্য হরিচাঁদ ঠাকুর ধর্মাদর্শ এবং ধর্মীয় আচরণের মধ্যেই রাখলেন সংঘবদ্ধভাবে চলার আদর্শকে। ধর্ম সাধনায় একক মুক্তির প্রয়াসকে তিনি বিস্তার ঘটালেন নাম কীর্তনের মধ্যে। হরিবোল নাম কীর্তনের মধ্য দিয়ে সৃষ্টি করেছিলেন ভক্তিভাবের মহাতরঙ্গ। সমস্ত জাতপাতের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে হরিনাম মহামন্ত্রের মাধ্যমে তৈরি করেছিলেন এক অভূতপূর্ব ঐক্য। হরিচাঁদ ঠাকুরের ধর্মজাগরণ ছিল ভারতীয় ঐতিহ্যের পুনরাবিষ্কারের মধ্যে নিহিত। হরিচাঁদ ঠাকুর ভারতীয় ধর্মপ্রবাহের ঐতিহ্যের মধ্য থেকেই তাঁর কর্ম ও চিন্তাকে সংগ্রহ করেছেন মানুষের কল্যাণের জন্য। দেশীয় ইতিহাসের অনিবার্য গতি আর ভারতীয় লোক ঐতিহ্যের পরম্পরার ভেতর থেকেই তিনি উঠে এসেছিলেন। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের আলোকে আলোকিত হওয়ার পর তাদেরই অনুকরণে ভারতীয় ধর্ম ও সমাজ সংস্কারে তিনি ব্রতী হয়েছিলেন। বিষয়টা এমন ঘটেনি। বুদ্ধদেব বা চৈতন্যদেব কিংবা কবির নানক প্রমুখরা যেমন ভারতবর্ষের প্রবহমান লোকচৈতন্যের ভেতর থেকেই নিজেদের কর্ম ও চিন্তার প্রেরণা খুঁজে পেয়েছিলেন, হরিদাস ঠাকুরও তাই। তাকে আমরা সেই ধারার সর্বশেষ এবং আধুনিকতম মহামনীষী হিসাবে চিহ্নিত করতে পারি। তথাকথিত সনাতন ধর্মের অচলায়তন ভেঙে ধর্ম ব্যবসায়ী এবং কায়েমি স্বার্থান্বেষীদের বিস্তার করা মোহজাল ছিঁড়ে ভারতীয় চেতনার পুনরাবিষ্কারের মধ্য দিয়েই তিনি নতুন পথ খুঁজে নিয়েছিলেন। একে তিনি বলেছেন সূক্ষ্ম সনাতন ধর্ম। ঊনবিংশ শতকের ধর্মজাগরণের দুই রূপকার হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের জন্ম 1812 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার অন্তর্গত সফলাডাঙ্গা গ্রামে। হরিচাঁদ ঠাকুর যে ধর্মভাবনা ও জীবনাদর্শের মাধ্যমে মানুষকে চালনা করেছেন তার আলেখ্যপূর্ণ আকর গ্রন্থটি হল কবি রসরাজ তারকচন্দ্র সরকারের লেখা শ্রী শ্রী হরিলীলামৃত। আর গুরুচাঁদ ঠাকুরের কর্ম ও ধর্মজীবনের আকর গ্রন্থ হল আচার্য মহানন্দ হালদার রচিত শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। এছাড়াও হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে যে ধর্মদর্শনের প্রবর্তন হলো সেই ধর্মের ভক্ত সাধকেরা তাঁদের ধর্মগুরুর কথা গানের মাধ্যমেও প্রকাশ করলেন। সেই আকর গ্রন্থগুলিও এই সময়ের এক বিশেষ সাহিত্য ধারা তথা ধর্ম সাহিত্য ধারা হয়ে উঠল। ঊনবিংশ শতাব্দীতে হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্মকে গৃহধর্ম পালনের মধ্যেই একযোগে পালন করার রীতি প্রচার করলেন। ভারতীয় সাধনার ইতিহাসে অধ্যাত্ম জীবন গার্হস্থ্য জীবনের মধ্যে কোনো বিরোধ নেই। হরিচাঁদ ঠাকুরও আধ্যাত্মিক জীবনের সঙ্গে গৃহধর্ম পালনের মধ্য দিয়ে মানুষের জীবনযাপনের পথ নির্দেশ করলেন। গৃহধর্মকেই সমাজ জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্মকর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছেন হরিচাঁদ ঠাকুর। আচার্য মহানন্দ হালদার শ্রী শ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থে হরিচাঁদ ঠাকুরের গৃহধর্মের শিক্ষা সম্পর্কে যথাযোগ্য বর্ণনা করেছেন। গুরুচাঁদ ঠাকুরের প্রতি হরিচাঁদ ঠাকুরের গৃহধর্ম শিক্ষা যে মানুষের আদি শিক্ষা, গৃহধর্ম পালনের মধ্যেই সর্বতীর্থ সব পুণ্য অবস্থান করে, সঠিকভাবে পালনের মধ্যে সেই বাণী তিনি ব্যক্ত করেছেন।
হরিচাঁদ ঠাকুর তাঁর পুত্র গুরুচাঁদ ঠাকুরকে গৃহধর্ম পালনের শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা সমগ্র মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। হরিচাঁদ ঠাকুর যেভাবে গৃহাশ্রম ধর্মের শিক্ষা দিয়েছেন তা ভারতবর্ষীয় সমাজের মূল ভিত্তি। হরিচাঁদ ঠাকুর দেখিয়েছেন এই জীবজগতের মধ্যে মানুষই শ্রেষ্ঠ। মানুষের সমাজের মূলে রয়েছে সৃষ্টি প্রবাহ। সৃষ্টি প্রবাহকে অব্যাহত রাখতে মানুষকে বিবাহ করে গার্হস্থ্য ধর্ম পালন করতে হয়। নিজের জন্মদাতা পিতামাতাকে ভগবান জ্ঞানে পূজা করা সন্তানের কর্তব্য। মাতা পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা ভক্তি, স্বামী স্ত্রীর প্রতি স্বকর্তব্য পালন, মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন, এই সমস্ত সামাজিক কর্মসাধনের জন্য সূক্ষ্ম সনাতন ধর্মকে গার্হস্থ্য ধর্মের সঙ্গে একযোগে প্রবর্তন করেন হরিচাঁদ ঠাকুর। সংসার ধর্মকর্ম পালনের মধ্যেই সর্বসিদ্ধি লাভ করা যায়। মতুয়া ধর্মে গার্হস্থ্য আশ্রমই সর্বোৎকৃষ্ট আশ্রম। গুরুচাঁদ ঠাকুর ও পরবর্তী সময়ের ভক্তগণকে আদর্শ গৃহধর্ম পালনের নির্দেশ দিতেন। গৃহধর্ম পালনের মধ্যেই ধর্মজীবন পালন করলে তার মতো মহাসাধু অন্য কোথাও পাওয়া যায় না। গুরুচাঁদ ঠাকুর গৃহাশ্রমের নীতিশিক্ষা দিয়েছেন এভাবে: গার্হস্থ্য আশ্রম তাই সর্বাশ্রম মূল, তুলনা মিলে না তার অমূল্য অতুল। এই গৃহাশ্রমে যে বা খাঁটিভাবে রয়, তার মতো মহাসাধু কোথা পাওয়া যায়। হরিচাঁদ ঠাকুর মানুষের সূক্ষ্ম সনাতন ধর্ম বা মতুয়া ধর্মকে আদর্শ গৃহজীবনের মধ্যেই পালন করে মানুষের পূর্ণতা চেয়েছিলেন। পিতা গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞানুসারে মতুয়া ভক্তগণের চারিত্রিক দৃঢ়তা নির্মাণ, সমাজ গঠন, শিক্ষানিকেতন গঠন, অর্থনৈতিক উন্নতির জন্য যথাসাধ্য কর্ম সম্পাদন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। ভবিষ্যৎকালের কলুষতা মুক্তির উদ্দেশ্যে দৃঢ় পদক্ষেপও তিনি গ্রহণ করেছিলেন। মতুয়া ধর্ম যাতে মূল বৈশিষ্ট্য বজায় রেখে সমাজের মানুষের ধর্মীয় মোহমুক্তির আদর্শ হয়, তার জন্য গুরুচাঁদ ঠাকুর পিতার দ্বাদশ আজ্ঞা মতো আরও 7টি আজ্ঞা পালনের নির্দেশ দেন। এই 7টি আজ্ঞায় মতুয়া ধর্ম সমাজের মানুষের চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক পবিত্রতা ও নির্ভয় প্রদান করেছে। মতুয়া ভক্তগণ যাতে ভিন্ন দল উপদলে বিভক্ত হওয়া থেকে বিরত হন, তার জন্য নির্দেশ দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুরের এই নির্দেশাবলী থেকে বোঝা যায় মতুয়া ভক্তগণকে সমাজে প্রচলিত কুপ্রথা থেকে তিনি মুক্তিদান করেছিলেন। গুরুচাঁদ ঠাকুরের সেই 7টি নিষেধাজ্ঞা হল: 1. ধর্মক্ষেত্রে মধ্যসত্ত্ব জমিদারি লোভ। 2. অঙ্গ সেবা বারণ। 3. পরনারী থেকে দূরে থাকা। 4. পরিহাস বাচালতা ত্যাগ। 5. মদ গাঁজা প্রভৃতি অস্পৃশ্য। 6. তাস দাবা প্রভৃতি পরিত্যাগ করা। 7. শঙ্কা ত্যাগ। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের অনন্য সাধারণ জীবন দর্শন ও ধর্মভাবনায় সমৃদ্ধ হয়ে উঠেছে মতুয়া সমাজ ও মতুয়া ধর্মবোধ। বিশ্বের বহু বিখ্যাত মানুষের জীবন ও দর্শন আপনাকে উৎসাহিত ও উজ্জীবিত করবে। পরিচিত মানুষজনকে শোনান তাঁদের কাহিনী, শেয়ার করুন আমাদের ভিডিওগুলি। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।